সো বার্সা উইঙ্গার কিনতে যাইতেছে এবং সবচাইতে হটেস্ট ক্যান্ডিডেট হইতেছে লুইস ডিয়াজ। নিউজটা শোনার পর থেকে অনেকেরই ভালো লাগতেছে না, আমার নিজেরও খুব একটা পছন্দ না, এইটাও পোস্ট দিয়ে বলছি, বাট কিছুই করার নাই, ডেকোর অনেক পছন্দ। কিন্তু কোশ্চেন যেই জায়গাতে উঠতেছে সেটা হচ্ছে রিপোর্টেড নিউজ হচ্ছে এরকম যে ৮০ বা ৮৫ মিলিয়ন হয়তো বা খরচ হইতে পারে লুইস ডিয়াজকে আনতে। তো এই টাকায় যদি খরচ হয় তাহলে বাজারে অন্যান্য যেই সকল উইঙ্গার আছে তাদেরকে টার্গেট করা বাদ দিয়ে কেন লুইস ডিয়াজ, এবং বিশেষ করে নিকো উইলিয়ামসকে কেন কেনা বাদ দিয়ে লুইস ডিয়াজকে কিনতে যাইতেছে, যেখানে নিকো উইলিয়ামস অলরেডি স্প্যানিশ লিগে খেলে, লামিনের সাথে খুবই ভালো কানেকশন, অ্যান্ড সবচাইতে বড় কথা হইতেছে তার বয়স অনেক কম। লুইস ডিয়াজের বয়স হয়ে গেছে ২৮, বার্সায় যদি জয়েন করে ততদিনে হয়ে যাবে ২৯। তো এইরকম একটা প্লেয়ারকে এত টাকা খরচ করে কেনার ঠিক কী মানে, এইটা নিয়ে অনেক বেশি কনফিউশন। নাও প্রথমেই ক্ল্যারিফিকেশন দিয়ে যাই যে নিকো উইলিয়ামসে আসতেছে না এইটা 100% মোটামুটি কনফার্ম, বিকজ সাধারণত আমরা যে জিনিসটা করতে দেখি না যে ক্লাবের প্রেসিডেন্ট, স্পোর্টিং ম্যানেজার ওপেনলি সাক্ষাৎকারে বলে দিতেছে যে এই প্লেয়ার আসবে না, যেই কাজটা নিকোর ক্ষেত্রে বার্সা করছে। লাপোর্তার গতকালের ইন্টারভিউতে সে বলছে যে অলরেডি নিক উইলিয়ামসকে নিয়ে কেনার কোনো প্ল্যান নাই, বিকজ গত সিজনে ট্রাই করছিল। কথাবার্তা শুনে মনে হয়েছে যে বার্সার খানিকটা হয়তো বা ইগোতে লাগছে, যেহেতু বার্সাকে রিজেক্ট করছে। আজকের ইন্টারভিউতে ডেকোও বলছে যে গত সিজনে আমরা অলমো আর নিকোকে ট্রাই করছিলাম, অলমোর আসার অনেক আগ্রহ ছিল, যে কারণে তার আসাটা সহজ হয়েছে, বাট নিকো ইন্টারেস্ট দেখায় নাই। এই সিজনে আমাদের অন্য প্লেয়ার নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট আছে, নিকোকে নিয়ে ইন্টারেস্ট নাই। কোনো এরকম আউটরাইট বলে ফেলে, এরপরে আপনার এক্সপেকটেশন রাখার কোনোই মানে নাই। সো দ্য কোশ্চেন হচ্ছে এইটাই যে কেন এই টাকা পয়সা দিয়ে লুইস ডিয়াজ। মিডিয়াতে বহু কিছু নিয়ে আলাপ আলোচনা হয়েছে, বাট আমার কাছে জাস্ট মনে হয়েছে যে একটা জায়গাতে মিডিয়াতে আমি খুবই কম আলোচনা দেখছি, যেইটাই জাস্ট পয়েন্ট আউট করার জন্য এই শর্ট ভিডিওটা করা। সেটা হইতেছে যে কোনো ট্রান্সফারের ক্ষেত্রে সবসময় আমরা দেখতে পাই ট্রান্সফার ফি কত, এটা নিয়ে মিডিয়াতে প্রচুর হাইপ হচ্ছে, ৮০, ৮৫, ৬০, হোয়াট এভার ইট ইজ। বাট যেই জিনিসটা আমরা ম্যাক্সিমাম টাইম ভুলে যাই যে কোনো ট্রান্সফারে দুই ধরনের অর্থের লেনদেন হয়। একটা হচ্ছে ট্রান্সফার ফি, যেটা এক ক্লাব থেকে আর ক্লাবে যায়, এবং অন্যটা হচ্ছে মহা গুরুত্বপূর্ণ স্যালারি বা বেতন, যেইটা ক্লাব দিবে প্লেয়ারকে। আপনি কত টাকা দিয়ে ওই প্লেয়ারকে কিনে নিয়ে আসছেন তাতে ওই প্লেয়ারের কিছুই আসে যায় না। লুইস ডিয়াজকে আপনি ৫০ মিলিয়ন দিয়ে কিনবেন না ১০০ মিলিয়ন দিয়ে কিনবেন, এতে লুইস ডিয়াজের কিছুই আসবে যাবে না, কারণ এখান থেকে তার কোনো টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা নাই। অন্যদিকে তার একমাত্র কেয়ার থাকবে এইটাই যে তারে আপনি কত টাকা বেতন দিচ্ছেন, অ্যান্ড দেয়ার ইজ আ থিং ইউ নিড টু কনসিডার। সেটা হচ্ছে এইটাই যে যদি আমরা কন্ট্রাক্টের দিকে তাকাই তাহলে দেখা যায় যে অ্যাথলেটিকের হাইয়েস্ট আর্নার হইতেছে নিকো উইলিয়াম, আর উইকে তাকে 200K বেতন দিয়ে এই মুহূর্তে অ্যাথলেটিকো বিলবাও সাইন করায় রাখছে। সো অবভিয়াসলি যদি আপনি তাকে বার্সাতে নিয়ে আসেন, কোনোই সন্দেহ নাই যে সে এই সেম অ্যামাউন্টই অ্যাটলিস্ট দাবি করবে। আই মিন দুনিয়ার কোন প্লেয়ার চাইবে যে যেইখানে আমি যে টাকা আর্ন করতেছি তার চাইতে আমি কম বেতনে অন্য জায়গাতে যাব? রেয়ারলি এরকম ঘটে না এরকম না। অন্যদিকে লুইস ডিয়াজের স্যালারির দিকে যদি আপনি তাকায় দেখেন, যদিও লিভারপুলে সে এস্টাবলিশড একটা প্লেয়ার, বাট তারপরেও তার উইকলি স্যালারি হচ্ছে জাস্ট 55K। এখানে প্রত্যেক সপ্তাহে নিকো উইলিয়ামস আর্ন করতেছে 200K, অন্যদিকে লুইস ডিয়াজের স্যালারি হচ্ছে জাস্ট 55K। সো আই থিঙ্ক এইটা একটা বড় রিজন হইতে পারে, বিকজ আমরা যেই জায়গাতে অনেক বেশি ভুগতেছি, প্লেয়ার আমরা কিনতে পারি, আমি এটা অনেকবার বলছি যে ট্রান্সফার ফি দেওয়া ৮০ মিলিয়ন হোক, ৯০ মিলিয়ন হোক, ১০০ মিলিয়ন হোক, মেবি উই ক্যান ম্যানেজ। বাট আমরা বারবার ধরাটা খাই প্লেয়ার রেজিস্টার করতে গিয়ে, এবং কেন ধরা খাই? কারণ স্যালারি ক্যাপে আমাদের স্পেস কম। আমরা আনসু ফাতির মতন প্লেয়ারকে বসায় 260K এর মতন পার উইক বেতন দেই, কারণ আমরা কন্ট্রাক্ট করে ফেসে গেছি। এবং এরকম বেশ কয়েকটা কারণে একটা প্লেয়ারের ট্রান্সফার ফি কত হবে তার চাইতেও আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যায় তার স্যালারি কত হবে। অ্যান্ড সেই দিক থেকে বিবেচনা করে লুইস ডিয়াজকে বার্সাতে সাইন করানো সহজ, রেজিস্টার করানো সহজ, বিকজ আমাদের জন্য এইটাই বড় চ্যালেঞ্জ যে প্লেয়ারকে কেনার পরে আমরা ঠিকঠাক মতন রেজিস্টার করাইতে পারি কিনা। প্রবাবলি দ্যাটস ওয়ান পয়েন্ট যেটা আমি মিডিয়াতে খুব একটা আলোচনা করতে দেখতেছি না, হইতে পারে এটা একটা বড় রিজন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের এটাও মাথায় রাখা লাগবে যে আমরা বেসিক্যালি খুঁজতেছি একটা ব্যাকআপ। স্টিল আমার পার্সোনাল পছন্দ নাকি পছন্দ না সেই আলোচনা একদমই যাইতেছি না, বাট এইটা বাদ দিয়েও যদি আমরা অন্যান্য অপশন যেগুলো আছে, ফর এক্সাম্পল র্যাশফোর্ডকে নিয়ে আলোচনা হইতেছে, ডেকো অলরেডি বলছে যে র্যাশফোর্ড অলরেডি রাডারেও আছে, তারও কিন্তু ট্রান্সফার ফি কম হইতে পারে, বাট স্যালারি কিন্তু খুবই হাই, 300K উপরে পার উইক। সো যদি র্যাশফোর্ডকে আনতে চায় বার্সাকে ওই পরিমাণ বেতন দেওয়া লাগবে। টক অ্যাবাউট রাফায়েল লেয়াও, সেও প্রবাবলি 180K মতন করে আর্ন করতেছে প্রত্যেক উইকে। তো সবগুলো অপশন বিবেচনা করলে, যেহেতু বার্সা বেসিক্যালি ব্যাকআপ নিয়ে কাজকর্ম করতেছে, রেগুলার হয়তো বা খেলবে না, বিকজ লেফট সাইডে আমরা রাফিনহাকে দিয়েই বেশি খেলাবো, সেই কারণে এমন প্লেয়ার সাইন করাইতে চাইতেছে
যার হয়তোবা বেতন দেওয়াটা বার্সার জন্য প্রবলেম হবে না। একই সাথে ভুলে যায় না নিকো উইলিয়ামসকে নিয়ে কিন্তু আরও একটা কাহিনীও আছে, বিকজ সে যে ক্লাবে খেলে ক্লাবের নামটা খেয়াল করেন অ্যাথলেটিক বিলবাও। বিলবাওয়ের একটা অদ্ভুত নিয়ম আছে, তারা দীর্ঘদিন ধরে এটা মেনটেন করে, সেটা হচ্ছে তারা কেবলমাত্র বাস্ক রিজিয়নের প্লেয়ারদেরকেই সাইন করে। যারা এই বিষয়টা জানেন না তাদের ক্লিয়ার করে দেই, স্পেনের নর্দার্ন সাইড অ্যান্ড ফ্রান্সের একটা এরিয়া এই অঞ্চল থেকে উঠে আসা, হয় এই অঞ্চলে জন্ম নিছে অথবা এই অঞ্চলের কোনো একটা একাডেমিতে ট্রেনিং করে বড় হয়েছে, কেবলমাত্র এই রিজিয়নের প্লেয়ার ব্যতীত আর বাইরের কোনো প্লেয়ারকে অ্যাথলেটিকো বিলবাও খেলায় না, তাদের টিমে সাইন করে না। এবং এই কারণে তারা যে কাজটা করে, তাদের সাথে অন্য কোনো ক্লাব ট্রান্সফার টেবিলে আলোচনাই করতে পারে না, বিকজ অ্যাথলেটিকের ভিশন খুবই ক্লিয়ার, আমরা কোনো প্লেয়ারকে বেচবো না। আপনি যেই হন না কেন, যত বড় ক্লাবই হন না কেন, যত টাকাই নিয়ে আসেন না কেন, আমার কোনো ইন্টারেস্ট নাই। যেই কারণে অ্যাথলেটিক থেকে যদি আপনি প্লেয়ার কিনতে চান, সকল ক্লাবেরই যেটা করা লাগে সেটা হচ্ছে সরাসরি প্লেয়ারের সাথে কথা বলো, প্লেয়ার যদি রাজি হয় সরাসরি তার রিলিজ ক্লজ ট্রিগার করে নিয়ে চলে আসো, বিকজ ক্লাবকে আপনি যত টাকাই দেন সে ট্রান্সফারের জন্য টেবিলে বসতেই রাজি না। আই নো এটা খুবই অদ্ভুত নিয়ম, এবং বর্তমানে এরকম গ্লোবালি খুব ভালো করতে থাকা ক্লাবের মাঝখানে এই টাইপের রুলস দেখা যায় না, বাট অ্যাথলেটিক বিলবাও ইজ লাইক দ্যাট। লম্বা সময় ধরে তারা এই ট্র্যাডিশন ফলো করে আসতেছে অ্যান্ড এত কিছুর পরেও তারা সাকসেসফুল হয়েছে। সো দ্যাটস দ্য রিজন, আনাদার রিজন, যেই কারণে আসলে আমরা দেখতে পাইতেছি যে অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে বার্সার যে ট্রান্সফার এটা খুব একটা সুবিধা করে উঠতে পারতেছে না। যেই কারণে আমরা লাস্ট সিজনেও দেখছি যে যখন ট্রান্সফার টক নিয়ে কথাবার্তা হয়েছে তখন অ্যাথলেটিকো বিলবাওয়ের সাথে বার্সা খুব একটা সুবিধা করে উঠতে পারে নাই। নাও প্লেয়ার প্রোফাইল নিয়ে আমি খুব একটা কথাবার্তা বলবো না, বিকজ এখনো পর্যন্ত লুইস ডিয়াজি যে আসবে 100% কনফার্মেশন কিন্তু আমরা পাই নাই। বাজারে আরও 2-4টা নাম ঘোরাফেরা করতেছে। যদি কনফার্ম হয় তাহলে লুইস ডিয়াজের প্রোফাইল কেমন, বার্সাতে কীভাবে কন্ট্রিবিউট করতে পারে, স্ট্রেংথ উইকনেস সব কিছু নিয়ে আরেকটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। ভিস্কায়েল বার্সা, দেখা হবে আবার।